বুড়িগঙ্গাকে দখলমুক্ত করতে দ্বিতীয় ধাপে উচ্ছেদ অভিযানে বৃহস্পতিবার মোট ৬০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ। উচ্ছেদের শিকার হওয়া কোনো পরিবারের অভিযোগ, কিছু ক্ষেত্রে জমির কাগজ থাকলেও তা দেখতে চাইছে না কর্তৃপক্ষ। আসল অভিযুক্তরা ধরাছোঁয়ার বাইরে বলেও অভিযোগ তাদের, যদিও তা অস্বীকার করেছে বিআইডব্লিউটিএ। আরো জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। ৩০ বছর আগে চরওয়াসপুরে বুড়িগঙ্গার তীরে জমি কিনেন ৬০ বছর বয়সী আব্দুর রহমান। জীবনের অর্ধেক সময় পার করেছেন এই ভিটে মাটিতেই। বিআইডব্লিউটিএর উচ্ছেদ অভিযানে পাকা ভবন ভাঙা পড়ার পর দিশেহারা রহমান জানালেন, যারা প্রতারণা করেছেন তাদের শাস্তি হলো না। ৩ দিন আগে নোটিশ জানাইছে, আমরা কাগজ দেখাইছি, কাগজ কোনো সাবমিট করে না, কোনো কথাই শুনে না। আমরা টাকা দিছি, রিসিট কাটছি, খাজনা দিছি, কেন এটা কি সব অবৈধ? আব্দুর রহমানের মতো নিঃস্ব পরিবারগুলোর অভিযোগ, পর্যাপ্ত সময় না দিয়ে অভিযান চালানো হচ্ছে। এমনকি জমির কোনো কাগজপত্র থাকলেও তা দেখছে না বিআইডব্লিউটিএ। আমরা বাড়িঘর করছি, টাকা পয়সা দিয়ে কিনছি, সেই বাড়িঘর ধরেন গিয়ে খাজনা দিতেছি, কারেন্টটা জানছি, কারেন্টের বিল দিতেছি, সব কিছু দিতে আমরা তো বৈধভাবেই থাকতেছি। সরকারের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, যাদের কাগজ রাইট আছে সেটা অবশ্যই বিবেচনা করা উচিত। দ্বিতীয় পর্যায়ের তৃতীয় দিনে অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের এই অভিযানে চরওয়াসপুরের নদী তীরবর্তী বিভিন্ন ছোট বড় পাকা ভবন ও বহুতল ভবন সহ অন্তত ৬০টি স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়। উচ্ছেদ করা হয় বিভিন্ন হাউজিং কোম্পানির দেয়াল। যাদের ভবন তারা কিন্তু এটা চ্যালেঞ্জ করেছিল। চ্যালেঞ্জ করার পরে তাদের যে প্রত্যেকটা আমরা অত্যন্ত সময় নিয়ে ধৈর্য সহকারেই কিন্তু তাদের সকল কাগজপত্র আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি। তারা কেউই চ্যালেঞ্জে তারা জিততে পারেনি, কিন্তু তারা নদীর কাছে হেরে গেছে। বুড়িগঙ্গার পর বালু ও তুরাগ নদীতেও নিয়মিতভাবে এই উচ্ছেদ অভিযান চলবে বলে জানায় বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা।